এগ্রিমেন্ট, যেমন আমাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে আপনার চিলির সাথে। সেদিন আমরা বলেছি যে 2015 জানুয়ারি থেকে আমরা ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পাবো। এরকম রাশিয়ার সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি যাতে তাদের যে ডিউটি আছে অনেক বেশি, সেই ডিউটিটা কমে আমরা সেখানেও জিএসপি পেতে পারি। অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে আমরা আমাদের বহুমুখী মধ্য দিয়ে বহুমুখী দিয়ে যে বাস্তবকে আত্মমূল্যায়ন মিটিং আমরা নাই, তারা চীন অনেক দেশের সাথে ফ্রি ট্রেড পণ্য তারা রপ্তানি করছে। দেশে আমরা পণ্য সম্মেলন করছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা পরবর্তী সংবাদ সংযোগে হয়তো বাণিজ্য মন্ত্রীর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব। বিএনপি নেত্রীকে নৈরাজ্যের পথ ছেড়ে দিয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। 5 বছর পর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। ব্রিটেন, আমেরিকা, ভারত, চীন, সোভিয়েত রাশিয়া সহ সবাই এই সরকারকে স্বীকার করে নিয়েছে, বৈধ বলেছে, নির্বাচন বৈধ বলেছে। তাই বেগম জিয়া আপনি যতই বলুন এই সরকার আপনি মানবেন না, কিছু আসা যায় না। আপনি আপনার দলকে ডুবিয়েছেন, নেতাকর্মীদের ডুবিয়েছেন। আপনি এখন যতই মাথা গরম করেন কিচ্ছু হবে না। জামাত আপনাকে ডুবিয়েছে, আপনার নেতৃত্ব ভুল সিদ্ধান্তের কারণে ডুবিয়েছেন আপনি। তাই বলতে চাই, আসুন সহযোগিতা করুন, আমাদের সাহায্য করুন, না হলে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনার পরিণতি অত্যন্ত বিপর্যয়কর হবে। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 15.50% বাড়ানোর প্রস্তাব করেছে পিটিপি। তবে এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি 6.66% বাড়ানো যেতে পারে বলে সুপারিশ করেছে। বিইআরসি ভবনের কার্যালয়ে এক গণশুনানিতে এই প্রস্তাব করা হয়। এতে কমিশন, পিটিপি ও ভোক্তা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সব পক্ষে শুনানি শেষে 90 দিনের মধ্যে দাম বাড়ানোর বিষয়ে ঘোষণা দেবে এনার্জি রেগুলেটরি কমিশন। এই মুহূর্তে দর্শক এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানি চলছে। আমাদের সহকর্মী মুজাহিরুল হক রুমেন আছেন সেখানে, আমরা সরাসরি টেলিফোনে তার সাথে কথা বলছি। রুমেন, গণশুনানিতে গ্রাহক প্রতিনিধিরা কি বলছেন? দর্শক দুঃখিত, আমাদের সহকর্মী মুজাহিরুল হক রুমেনের সাথে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি। আমরা পরবর্তীতে আবারও তার সাথে সংযুক্ত হব। দর্শক, আমরা আবারও যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনির মিল্লাত। আমরা আবারও চলে যেতে চাই সেখানে। মনির, আমরা দেখছি আপনার পেছনে অনেকেই হাতে বেশ কয়েকটি পোস্টার এবং ব্যানার নিয়ে এসে দাঁড়িয়েছে এবং আপনার পেছনে তারা স্লোগান দিচ্ছে। আমরা যদি আপনার মাধ্যমে সেই স্লোগানগুলো শুনতে চাই, তাদের বক্তব্য শুনতে চাই। আমার তোমার সবার আমার তোমার শিক্ষক বলো, ছাত্র বলো, ছাত্রী বলো, ভাইরা বলো, বোনেরা বলো, সবাই বলো আমার তোমার
বারবার সেই দাবিটির কথাই কিন্তু তারা বলছেন যে এই জায়গাটিতে যেন টিএসসি নির্মাণ করা হয় এবং অবৈধ দখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মনির, একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যেমনটা জানি যে সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি করছিলেন শান্তভাবে, তো এখন যেহেতু পরিবেশ এবং পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে সেখানে, তো এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে সেই বিষয়ে কি জানা গেছে? তানিয়া, বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সামনে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু প্রায় শেষ দিকেই ছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ সমবায় ব্যাংক লিমিটেডের যে জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান নেয় এবং সীমানা প্রাচীর, আপনি দেখতে পাচ্ছেন যে এখন সীমানা প্রাচীরটি ছিল লিমিটেডের জায়গায়, সেই সীমানা প্রাচীর ছিল সেটি কিন্তু তারা ভেঙে ফেলেছেন এবং বলা চলে যে সীমানা প্রাচীরের অনেকটা অংশ কিন্তু এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং এদের যে অবস্থান কর্মসূচি, শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি সেটি কতক্ষণ পর্যন্ত চলে এই মুহূর্তে সেটি বলা কিন্তু খুব কষ্টকর, কারণ আমরা জানি যে অবস্থান কর্মসূচি থেকে আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ আজকে দিনের মতো কর্মসূচি কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে এই অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের কতক্ষণ চলে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। আপনাকে সেই সীমানা প্রাচীরটি দেখাতে চাই তানিয়া। সীমানা প্রাচীরের এদিকে আন্দোলনরত যারা শিক্ষার্থী আছেন তারা ভেঙে ফেলছেন। তানিয়া, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু পরিস্থিতি এখন অনেকটাই উত্তেজনাকর বলা চলে, তবে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি এবং সকাল থেকেই কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সামনে যেহেতু তাদের একটি অবস্থান কর্মসূচি ছিল, ধারণা করা হচ্ছিল হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাংকের কথার জন্য এখানে তারা আগে থেকে অবস্থান নেবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের যে অংশটি আছে সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আপনি অনেক কিছু মানুষদের যাতে দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই বাংলা বাজার, আপনি জানেন যে দেশের বৃহত্তম বইয়ের মার্কেট, সেই মার্কেটের অনেক অংশই কিন্তু এই ঘটনাটা দেখবার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়া হচ্ছেন এবং আন্দোলনরত যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তারা সীমানা প্রাচীরটি ভেঙে চলছে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আপনাকে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের অবস্থা দেখাতে চাই যে এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে তাদের হল যেগুলো দখল হয়ে গেছে, চলে গেছে সেই আবার যদি শিক্ষার্থীদের আন্দোলনের শিক্ষার্থীদের স্লোগান আপনার মাধ্যমে দর্শকদের শোনাতে চাই তানিয়া। মনির, আমরা এর আগে দেখেছিলাম যে আবাসিক হল উদ্ধারে, এর আগে আবাসিক এলাকায় যে হলটি তারা উদ্ধার করেছিলেন তার একটি ব্যানার তারা টানিয়ে দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা। তো এখন যেই ব্যাংকের জায়গাটি তারা এই মুহূর্তে প্রাচীর ভেঙে ভিতরে ঢুকলেন, সেখানে কি তারা হলের কোনো ধরনের ব্যানার টানিয়ে যাবেন? এ ধরনের কোনো কিছু কি তারা করবেন? তানিয়া, মূলত এই জায়গাটিতে শিক্ষার্থীরা দাবি করছেন যে এখানে যেন একটি ছাত্র শিক্ষক কেন্দ্র নির্মাণ করা হয়। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে, তাদের দাবি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র শিক্ষক কেন্দ্র নেই, যে কারণে তারা দাবি করছেন যে বাংলাদেশ সমবায় ব্যাংকের যে জায়গাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে জায়গাটিতে রয়েছে সেখানে যেন ছাত্র শিক্ষক কেন্দ্র নির্মাণ করা হয় এবং শুরুতে যখন ছাত্রদের একটি অংশ এই জায়গাটিতে প্রথমে প্রবেশ করবার চেষ্টা করে তখন আমরা দেখেছি যে কয়েকজন ছাত্র। মনির, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, মনির মিল্লাত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করতে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের রাজধানী নেপিদোয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র স্থানীয় সময় সকাল 8:30টায় শুরু হয় এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য সমন্বয় ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব। অনুষ্ঠানের শুরুতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এই জোটের রাষ্ট্র ও সরকার প্রধানদের স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য। প্রথমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আঞ্চলিক উন্নয়নে আন্তর্দেশীয় যোগাযোগ স্থাপনে জোর দিয়েছেন। শীর্ষ নেতাদের বৈঠক ও 3টি চুক্তি স্বাক্ষরের পর দুপুরে নেপালের প্রধানমন্ত্রীর কাছে জোটের চেয়ারপারসনের দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় সম্মেলন। দরিদ্র দেশ নয়, বাংলাদেশকে অপর সম্ভাবনার ধনী দেশ হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তবে তার মতে উন্নত বিশ্বের কাতারে শক্তভাবে দাঁড়াতে হলে দুর্নীতি আর রাজনৈতিক অস্থিরতা কমাতে হবে। আর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, এদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে আগামী 7 বছরের জন্য তারা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার সকালে এনআরবি সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষমতাধর এই কূটনৈতিক এসব কথা বলেন। উইলিয়াম হানা বলেন, আগামীতে এদেশে দারিদ্র্য দূর করার পাশাপাশি শিক্ষা খাত, খাদ্য নিরাপত্তা আর অভিবাসনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকবে। একই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যার রেমিটেন্স উদ্বৃত্ত রয়েছে। এই রেমিটেন্স এখন উৎপাদনশীল খাতেও ব্যবহারের সুযোগ পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি। And we still try to work with Bangladesh in thinking the future. Over the next few years, we will continue to provide development assistance grants to Bangladesh, but also we'd like to provide loans, and we've decided for the next 7 years that we will continue development assistance grants to the poorest people in Bangladesh, and that's focusing on education and skills, food security and nutrition. Food security we focused on in the past, but nutrition is becoming, I think, something that people realise still has to be really addressed in this country, and also democratic government. So we will continue our development assistance to this country, but I think more could be done in attracting investment, which would be very useful to let the country go even further forward. চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরো কিছু খবর নিয়ে, সাথেই থাকুন।